নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন জ্ঞান অর্জন করার জন্য ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলের সাথে থাকুন। আমি কয়েকদিন আগে একটা সেটে ছিলাম, শুটিং করছিলাম। মেকআপ রুমে, কথা বলতে কষ্ট হচ্ছে, মেকআপ রুমে একটা মেয়ের হাতে দুটো আইফোন। আমি কোনো মেয়েকে খাটো করে কথা বলছি না। মেয়েটিকে জিজ্ঞেস করতে তোমার বাসা কোথায়, বলো যে অমুক জায়গা। ফাইন, খুবই সুন্দর একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে তার বাসা। বৃষ্টি হচ্ছে, প্যাক আপ হয়েছে রাত 10টায়। তো সে বললো যে এত বৃষ্টি ভাই, আমি যেতে পারবো না, আমাকে একটু নামিয়ে দেন। তো ও আমাকে যেই জায়গাটা ওর বাসায় নামিয়ে নিয়ে এসেছি, ওখানে আমার গাড়ি যেতে অনেক কষ্ট হয়েছে। তো ও চিৎকার করে বাবাকে নামতে বলেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। ওর বাবা লুঙ্গি পরেছে এবং সেই লুঙ্গিটার দুটো জায়গায় আমি ছিদ্র পেয়েছে, লাইট পড়ছে এবং তিনি ভিজে ভিজে এসছেন। বাসায় একটা ছাতা নাই। ওয়ারেস মেজটির হাতে দুটো আইফোন। আই এম সরি, কাউকে আমি উদ্দেশ্য করে বলছি না। আমার কথা হচ্ছে তুমি সত্য কথা বলতেই পারতে যে তুমি অমুক অমুক রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকো, কিন্তু সে আমাকে কিন্তু সকালবেলা মেকআপের সময় বলছিল ভাই আমার বাসা অমুক, আমার বাবা অমুক, আমার বাবা এই, আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী, হ্যান তেন। কারণ দুটো মোবাইল। দুপুরবেলায় উনি আমাদের শুটিংয়ের খাওয়া খাননি, কিন্তু উনি ফোন করে একটা কোম্পানি থেকে ফুডটা এনেছে। বাকিটা ছেত্রী তুমি বুঝে নাও। আই এম সরি। এই ব্যাপারটা এখনকার সময় আমাদের ভিতরে অনেক বেশি। ওই যে শুরুতে ছেত্রীকে আমি একটা কথা বলেছি, আমরা না অনেক বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছি। আমরা হয়ে গেছি। আমাদেরকে আর্টিফিশিয়াল হওয়ার জন্য কিন্তু বাবা মা উদ্বুদ্ধ করেনি। এইটা আমরা আমাদের কিছু কিছু স্টুপিড টাইপের কিছু ফ্রেন্ডসের সাথে, বোথ ছেলে এবং মেয়ে, তাদের সাথে মেলামেশা করার কারণে কিন্তু আমরা এই টাইপের হয়ে গেছি। আর আমরা না পরনিন্দা পরচর্চা এই জিনিসটা বেশি করছি। আর এই পরনিন্দা পরচর্চাটা কিন্তু বাসায় হয় না। এই পরনিন্দা পরচর্চাটা ইউনিভার্সিটি বা স্কুলেই বেশি হচ্ছে। আর ওই যে কয়দিন আগে আমরা একটা আমি ধরতে চাচ্ছি একটু উচ্চপদস্থ কর্মকর্তা মহিলার মেয়ে তার সমবয়সী সহপাঠীদেরকে কমেন্ট করেছে। আমি মেয়েটিকে একদম দোষ ধরছি না, কিন্তু ছেত্রী একদম দোষ ধরছি না। প্রথম হচ্ছে তিনি যে মহিলা যে প্রফেশনে আছে, উনি ওনার মেয়েকে যেভাবে গড়েছেন সেই মেয়েটি তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আই এম সরি। সেই বাচ্চাটির আমি একদণ্ড ভুল ধরি না। কারণ হচ্ছে তুমি শুনে অবাক হবে ছেত্রী, আমার মা আজকে 16 মাস আগে মারা গেছেন। আমার এই বয়সে 16 মাস আগে আমার মা প্রতিদিন, আমি যখন সকালবেলায় 7টা 8টা 9টার সময় শুটিং স্পটে যাই, আমার মা আমাকে বলে বাবা মাগরিবের নামাজের সাথে সাথে কিন্তু বাসায় চলে এসো। আজকে 16টা মাস এই শব্দটা শুনি না। আমি এত বড় হয়েছি, আমি বিয়ে করেছি, আমার মা আমাকে বলে যে বাবা মাগরিবের নামাজের সাথে সাথে রুমে চলে এসো, বাসায় চলে এসো। ওয়াই? এই প্র্যাকটিস কয়টা বাসায় আছে আমি জানি না, অনেকের বাসায় আছে। অনেকের বাসায় আছে বলে ছেলেমেয়েগুলো আজকে কন্ট্রোলে আছে। আর তুমি আরেকটা ব্যাপার যে আমি যতটুকু জানি যে মহামান্য আদালত এই অ্যান্ড্রয়েড ফোনটি 18 বছরের নিচের বাচ্চাদেরকে দিতে বারণ করেছে। আমাদের বাবা মারা দিব্যি 18 বছরের কন্যাকে বা বালকটিকে এই অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে বসে আছে। আর এই ছেলেটি দরজাটা বন্ধ করে সারাটা রাত কার সাথে কথা বলছে আমরা কেউ জানি না। কিন্তু আমার বাবা মারা কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, আমার সম্মানিত বাবা মারা ঘুমিয়ে যাচ্ছে। আমি যদি ওই টাইমে ল্যাপটপটা যদি রুমে নিয়ে আসি, আমি যদি অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে আসি, তাহলে কিন্তু রাত্রেবেলায় যে আমি কার সাথে মেয়েটার সাথে ডেটিংয়ে যাব, সেই মেয়েটা কিন্তু আমাকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছে, বা সেই ছেলেটি ড্রেসটা দেখিয়ে দিচ্ছে। আসলে কার জন্য কী কথাগুলো। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.